সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো নতুন বছরে সবাই কোথাও কোথাও ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা যাচ্ছি অন্ধ্রপ্রদেশে গোদাবরী নদীতে। চলুন যাওয়া যাক গোদাবরী নদী। তো দেখতে পাচ্ছেন সকাল 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 6টায় বেরিয়ে গেছি আমরা। সকাল 6টা বাজে এখন। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, হাওয়া খেতে ট্রেনের সাইডে। আর এখানে সবসময় গরম থাকে, ঠান্ডা অত বেশি ঠান্ডা থাকে না। তো ট্রেনের সেই লেভেলে ভিউ নিতে নিতে যাওয়া হচ্ছে। তো এখন ট্রেনটা খালি হয়ে গেছে দেখুন, এদিকের ট্রেনও খালি আর এদিকের ট্রেন খালি। বলতে গেলে ট্রেনটা আমার পুরো বুকিং করে নিয়েছি, এখন 1 ঘন্টা আছে বাকি আছে যেতে। তো খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো ট্রেনটার ভিতরে এনজয় করা যাক সবাই মিলে। ট্রেনটা পুরো খালি এই মাথা থেকে সেই মাথা পর্যন্ত। তো আমরা এই দেখুন গোদাবরী নদীর ব্রিজের উপরে আছে। এটা হলো গোদাবরী নদীর ব্রিজ। তো আমরা গোদাবরী মেন জায়গায় পৌঁছে গেছি, যেখানে শিবলিঙ্গটা আছে, বড় মতন শিবলিঙ্গ মেন জায়গা গোদাবরী নদীর। তো সামনেই আছে আমাদের মেন গেট, চলে যাবো গুটি পায়ে। তো দেখতে পাচ্ছেন এটা হলো মেন গেট, তার সামনে হলো নদী। তো প্রচুর ভিড় আছে এখানটায়, প্রচুর ভিড়। সব চান ফান করতে হয়েছে 1 জানুয়ারি। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে 1 জানুয়ারি কোথায় কোথায় ঘুরতে গেছো। আমরা এসেছি অন্ধ্রপ্রদেশে বিজয়ওয়াড়া গোদাপুর নদীতে এসেছি। তো যা হোক, তো এখানে ভুটভুটি ধরতে হবে, ভুটভুটি ধরে ভুটভুটি ধরে নিয়েছে। তো এই দেখুন গোদাবরী ব্রিজটা সামনেই আছে আমাদের। তো একটা ডিপে যাওয়া হচ্ছে, ছোটো ডিপ আছে একটা, তো সেখানে যাওয়া হচ্ছে। তো সেখানে গিয়ে পার্টি করা হবে দ্বীপে গিয়ে। দেখুন সেই লেভেলের ভিউ আসছে সেখান থেকে, সেই লেভেলের ভিউ। তো আজকে সব কালো হয়ে যাবো, অনেকদিন পর রোদে বার হয়েছে। তো দেখতে পাচ্ছেন মোষগুলো জল টপকাচ্ছে, এখানে মোষের বাচ্চা আছে। তো দ্বীপটায় পৌঁছে গেছি, গোদাবরী নদীর দ্বীপ। তো দেখুন সেই মাঠটাই ছিল মামা, সেই মাথায় দেখুন এইছে। তো সেই লেভেলে একটা ভিউ আসতে যেখান থেকে, পুরো জঙ্গল, চারিদিকটা বালি দিয়ে ভরা, পুরো চারিদিকটা নদী ঘিরে আছে গোদাবরী নদী। তো ধারে পৌঁছে গেছে আমরা এখন। তো এখানে আরও লোক হয়েছে, ভুটভুটি রাখা রাখছে, ভুটভুটি কি লঞ্চ জানি যাওয়া হবে। তো দেখুন সেই লেভেলের ভিউ আছে। তো এখানে একটা মোষের বাচ্চা আছে ছোটো মতন। তো এবার সব লাভা হচ্ছে ভুটভুটি দিয়ে, ভুটভুটি যাওয়া হোক, বোট, ছোটো বোটে দিয়ে লাভা হচ্ছে। তো দেখুন ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো আমরা এখন লেগে পড়েছি। তো একটা সুন্দর মতন জায়গা দেখে সেখানে বসতে হবে। তো চারিদিকে দেখুন উলু গাছ না কি বলে, উলু গাছ চারিদিকে ভর্তি। উলু গাছ বলা ভুলে যাচ্ছে, সে কাশফুল গাছ এগুলো চারিদিকে ভর্তি হয়ে আছে। তো এটা একটা ডিপ, চারিদিকে নদী ঘিরে আছে। তো এই লোকটা আমাদের জায়গা থেকে দিচ্ছে, যে আমাদের বোটে করে এনেছিল। তো এখানে একটা ভালো মতন লোকেশান আছে। তো এখানটায় আছে সব বসে খাওয়া হবে, পিকনিক করা হবে জঙ্গলের ভিতরে। চলুন জায়গাটা পরিষ্কার করা যাক আর বসে খাওয়া যাক। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা 1 জানুয়ারি কোথায় কোথায় ঘুরতে গেছিলো। তো হেভি সুন্দর একটা লোকেশান পেয়ে গেছি এসে, দ্বীপের মধ্যেখানে গোদাবরী নদী। তো গোদাবরী নদীর কে নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চারিদিকে সে কী গাছ বলে, কী গাছ চারিদিকে ভর্তি, অবশ্যই কমেন্ট করে জানাবে। কী গাছ আমি নাম ভুলে যাচ্ছে, কী গাছ একটা বলে, হ্যাঁ কাশফুল গাছ ভর্তি চারিদিকে, কাশফুল গাছ চারিদিকে ভর্তি। একটু জঙ্গলের ভিতর দিয়ে ঘুরে আসা যাক। দেখুন কত বড় বড় কাশফুল গাছ ভর্তি এদিকে সব জিনিসপত্র রাখা হচ্ছে। আর এদিকে তো এখানে ফুল পেকে গেছে, সরস্বতী পুজো এখনো 1 মাস বাকি আছে, তো কুল পেকে যাচ্ছে। তো আমিও পেরে খেলুম, সরস্বতী পুজোর আগে কুল পেকে আছে, তাই জন্য খেয়ে নিলাম কুলগুলো। জঙ্গলটা দেখুন, ভিডিওটা কন্টিনিউ করা যায়। কত সুন্দর জঙ্গল, কাশফুল গাছ ভর্তি। ভিডিওটা কন্টিনিউ করা যায়।
তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু খাওয়া দাওয়া পিকনিকে যায়নি জন্য সব কিছু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু জঙ্গলটা ঘুরে নিচ্ছে। তো চারিদিকে বালি, আর এটা হলো গোদাবরী নদীর বীচ। আর মনে হয় যোগাবরী নদী দিলে ভালো হতো। তো যাই হোক, সেটা হলো পুরাতন বীজ একটা আছে, তো এর পাশে নতুন বীজ হচ্ছে। তো গোদাবরী নদীর বীচের ব্যাপারে কারা কারা যারা জানো অবশ্যই ফোন করে জানাবে। গোদাবরী নদী, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা গোদাবরী নদীর কাছে ঘুরতে গিয়েছিলে। আমার মনে হয় যোগাবরী নদী দিলে ভালো হতো। বাই, ভিডিওটা অবশ্যই লাইক করবে, অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখবে। বাই।